with a cooler packed full of ice cold beer, with a handle of lucky number 7 showing off her Daisy Duke rear. And drops that tailgate down out yonder where the blacktop ends. Fills up a Dixie cup of Black Label, hands it out to all your friends. Then boy, you better hold on, she's hotter than a bonfire blaze, and it'll be the best 8-second ride the rodeo has ever seen. 'Cause this party's just getting started, she's about to come undone. So like a wild Mustang out on the plains, baby, just let her run. 'Cause there's 2 things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's 2 things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's nothing a whole lot better than a barrel of Tennessee Brown, all bottled up with some country sexy for a night out on the town. I'm getting drunk on you, and I'm starting to feel the buzz. So how about you and I have a round in the bed of my pickup truck? 'Cause there's 2 things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's 2 things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. Yeah, there's only 2 things in life that make all this hard work worthwhile. Yeah! There's 2 things every cowboy needs to get him through the day: cowgirls and whiskey. There's 2 things. There's 2 things. There's 2 things: cowgirls and whiskey. Cowgirls and whiskey. There's nothing a whole lot better than a barrel of Tennessee Brown, all bottled up with some country sexy for a night out on the town. If she walks up with a cooler packed full of ice cold beer. হ্যালো ভিউয়ার্স, ইন্ডিয়া রেস্টুরেন্ট, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। বাই দ্য ওয়ে, আজকে আরও একটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ আরিফ হোসেন, বাংলাদেশ মোদকওয়ানি অ্যাসোসিয়েশন তাইকোয়ান্দোর সাধারণ সম্পাদক। বাই দ্য ওয়ে, আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা কিক। বেসিক্যালি আমি পূর্বেই এই ভিডিওটা নিয়ে একবার আলোচনা করেছিলাম। সেম কিকটাই আজকে আমরা একটু ডিফারেন্টভাবে শিখব। এর আগে আমরা করেছিলাম সাইড কিক, সেম আজকে এই সাইড কিকটাকে আমরা একটু ডিফারেন্টভাবে করব। এর জন্য বললাম যে একই কিক একটু ডিফারেন্টভাবে শিখব। বাই দ্য ওয়ে, আজকে আমরা যে কিকটা নিয়ে আলোচনা করব এবং শিখব সেটা হচ্ছে ব্যাক ট্রাস। দ্যাট মিনস এটা কোরিয়ান ভাষায় বলা ব্যাক ট্রাস কিক। ওকে, ব্যাক ট্রাসটা কীভাবে করা হয়, সেটা আজকে আমরা বেসিক স্টেপটা 1 বাই 1 শিখে নেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমি ইতিপূর্বে আপনাকে শুরুতে যে ভিডিওটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে যে কোনো কিক করার আগে মিনিমাম যেই ফিজিক্যাল ট্রেনিংটা করতে হয় সেটা কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি শুরুতেই। তো বাই দ্য ওয়ে, আপনারা যারাই যে কিকগুলোয় আমরা ট্রেনিং করব না কেন, অবশ্যই যেন মিনিমাম এই ফিজিক্যাল ট্রেনিংগুলো করে নিই আমরা সকলেই। তাহলে কী হচ্ছে, আমাদের কিকের যে ফ্লেক্সিবিলিটি এটা ঠিক থাকবে,
পা ধরে রাখবে না বা মাসল পুল করবে না, লিগামেন্টটা আসলে টান পড়বে না। এর জন্য হচ্ছে কী করার আগে সবসময় আমরা চেষ্টা করবো যেন এই ফিজিক্যালগুলো করে নিতে পারি, আমরা সবাই করে নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে কথা না বাড়িয়ে চলে আসি আমরা আমাদের আজকের কিকে, ব্যাক থ্রাস্ট। তাহলে ব্যাক থ্রাস্টটা আমরা কীভাবে করব? শুরুতেই জাস্ট আমরা কিকিং পজিশনে দাঁড়াবো, লাইক গিরিকি চুনবি অথবা কিকিং পজিশন বা ফাইটিং পজিশন। আমরা দাঁড়া নিলাম এখানে। ফার্স্ট যে স্টেপটা আমরা করব শুরুতেই, সেটা হচ্ছে শুধুমাত্র টার্নিংটা আমরা ঠিক করব ফার্স্ট। তাহলে কী হচ্ছে, আমরা পিছনের পা দিয়ে যেহেতু কী করবো, তাহলে আমরা পিছনের পা দিয়ে আগে স্টেপটা ঠিক করে নিই। কোনো কিছু না, বডি টার্ন অ্যান্ড লেগস টার্ন, কী হচ্ছে টার্ন অ্যান্ড ফরওয়ার্ড। শুধু খেয়াল রাখবো আমরা যেদিকে কিক করবো সেই দিকে যেন আমাদের কিকিং লাইনটা সোজা থাকে। এর জন্য হচ্ছে শুধুমাত্র আমরা প্রথম দিকেই টার্নিংটা ঠিক করে নেব। টার্নিং করার পর খেয়াল রাখবো যেন এরকম ব্যালেন্স পড়ে না যায় বা সামনে বডি ঝুঁকে না যায় বা এদিকে পাটা চলে আসলো, হ্যাঁ, যেটুকু আসা পর্যন্ত, যেটুকু আমাদের আসার কথা সেটুকু পর্যন্ত আসেনি। তাহলে আমরা এই জিনিসগুলো আগে বারে বারে ঠিক করে নেব যেন একটা টার্নিংয়েই ঠিক জায়গাতে আমরা দাঁড়াই। সেম ব্যাক, লাইক ওয়ান টার্নিং, অবশ্যই লুকিং সামনে। এই টার্নিংয়ের সময় একটা জিনিস খেয়াল করবো, অনেকে আমরা যেটা বলে থাকি যে স্যার কী করলে আমাদের মাথা ঘুরতে থাকে। এইটার প্রথম রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা হেড ডাউন করে মাথা নিয়ে আসি তাহলে মাথা ঘুরবে। যতবারে কী করবো অ্যাটলিস্ট 3-4টা কী করার পরও আমাদের মাথা কিন্তু ঘুরতে থাকবে এবং অবনের সামনে কোথায় আছে ওই অ্যাকুরেট মেজারমেন্টটাও কিন্তু আমরা পাবো না, যেহেতু আমাদের মাথাটা ঘুরতেছে। এই জন্য আমরা কী করবো, যখনই আমরা টার্নিংটা করবো খেয়াল রাখবো যেন শোল্ডার অ্যান্ড আমাদের লেগস, এইটা টার্নিংটা যেন প্রপারলি থাকে। শুধু শোল্ডার ঘুরবে, নট লাইক দিস, হেড নিয়ে ঘুরবো না, তাহলে কিন্তু মাথা অবশ্যই ঘুরবে। আবার যদি আমরা এরকম সোজাও ঘুরি তাহলে মাথা ঘুরবে। দ্যাট মিনস কী হচ্ছে, লেগস টার্ন অ্যান্ড শোল্ডার, সেম টাইম, ব্যাক এগেন, ব্যাক, সেম টার্ন, ব্যাক। ওকে, এই থাকবে আমাদের ফার্স্ট বেসিক নাম্বার 1। আমরা কী করার আগে এই জিনিসটা আমরা ঠিক করে নেব। দেন আমরা কী করব, নাম্বার 2, যখন এটা আমাদের ক্লিয়ার হবে দেন আমরা ট্রাই করব নাম্বার 2 স্টেপটা আমরা কী করব, প্রথম আমাদের টার্নিং ঠিক ছিল, দেন আমরা লেগস আপ করে আসবো, লাইক 1 ল্যান্ড ব্যাক, সেম 2 ল্যান্ড অ্যান্ড ব্যাক, 3 ল্যান্ড অ্যান্ড ব্যাক। যখন আমাদের এই লাইনটা ক্লিয়ার হবে দেন আমরা ট্রাই করব কিকটা থ্রো করার জন্য। ওকে, এবার আমরা যখন কিক করব, কিক থ্রো করার চেষ্টা করব বা প্রপারলি কিক করার চেষ্টা করব, অ্যাকচুয়ালি আমরা কী হচ্ছে বেল্ট লেভেল, যার বেল্ট লেভেল অনুযায়ী আমরা কিক করার চেষ্টা করব। তাহলে কী হচ্ছে, শুরুতে কিকের লাইন আর ব্যালেন্সটা ঠিক থাকবে। যদি আমরা প্রথমে হাই কিক করি, এটা হচ্ছে মোটামুটি আমরা সকলে জানি, আমরা যত বেশি হাই কিক করি দুটো জিনিস কমে যায়, 1 পাওয়ার কমে যায়, 2 ব্যালেন্স কমে যায়। তো যখন আমরা নিচে কিক করব বা মিডল লাইনে কিক করব তখন কিন্তু আমাদের পাওয়ার এবং ব্যালেন্স অনেক বেশি থাকবে। যখন আমাদের পাওয়ার ব্যালেন্স ঠিক হয়ে যাবে দেন আমরা ট্রাই করব হাই। তো আজকে আমরা হাই নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করব না, আমরা কিক করার চেষ্টা করব এবং কিকটা শেখার চেষ্টা করব। দেন আর কী হচ্ছে, আমরা স্টেপ 2তে কী করতেছিলাম, জাস্ট লেগস আপ করে টার্ন। যখন আমাদের লেগস আপ টার্ন ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে দেন আমরা কী করব, বেল্ট লেভেল কিক করার চেষ্টা করব অবশ্যই। রিটার্ন ব্যাক, একই জায়গায় এগেন সেম লাইক 1 অ্যান্ড কিক ব্যাক, সেম 3 রিটার্ন অ্যান্ড ব্যাক। ওকে, এই হচ্ছে আমাদের মূল কিকিং ব্যাকট্রাস। ব্যাকট্রাসে অ্যাকচুয়ালি কী করা উচিত, অ্যাকচুয়ালি আমি খুব শর্ট টাইমের মধ্যে বা শর্ট ইনফরমেশন দিয়ে এটা শেষ করার চেষ্টা করতেছি যেন আমরা সকলে বুঝে যাই শর্টকাটের মধ্যে। যেমন হচ্ছে অ্যাকচুয়ালি নি কোথায় থাকবে, কিক থ্রো কোথায় হবে, কতটুকু বাইরে হবে, এটা কিন্তু পূর্বেই আমি সাইড কিক নিয়ে আলোচনা করেছিলাম, প্রায় 10 মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম। পায়ের পজিশন কী থাকবে, হাতের পজিশন কী থাকবে, পা কতটুকু ঘুরবে। যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমি বলবো যে এই কিকটা শেখার জন্য আগের ভিডিওটা দেখে আসেন এক নজরে। ওইখান থেকে যদি দেখে আসি তাহলে আমাদের ব্যাকট্রাসটা করতে আরও বেশি ইজি হবে। তাহলে আরও একটা বেসিকটা কী ছিল, লাইক 1 শুধু ঘুরে আসছি, 2তে কী ছিল জাস্ট লেগস আপ, অ্যান্ড 3তে কী ছিল আমরা কিক করার চেষ্টা করছি। এখানে আরেকটা জিনিস বলে নিই, কিক করার আগে আমরা আরেকটা জিনিস ঠিক করে নেব, সেটা হচ্ছে ফার্স্ট পার মুভমেন্ট। আমি ঠিক যেদিকে কী করবো এদিকে ঘুরে আসলো 1, এবার কী হচ্ছে লেগস আপ 2, এখানে জাস্ট 2 অ্যান্ড 3তে কী হচ্ছে আমরা ট্রাই করবো 3
রিটার্ন, ল্যান্ড অ্যান্ড ব্যাক। সেম খেয়াল করি আরেকবার। 1, যখন আমরা ঘুরে আসছি লুকিং, পায়ের সাথে আমাদের কি হচ্ছে, লুকিং উঠতেছে, লাইক লুকিং। 2 legs up and 3, রিটার্ন, ল্যান্ড অ্যান্ড ব্যাক। ঠিক এই জিনিসটাই যখন আমরা ফার্স্ট কিক করবো তখন হচ্ছে কি পায়ের মুভমেন্টটা বা লুকিং সব একসাথে চলে আসবে, লাইক 1, 2, লাস্ট 3 অ্যান্ড ব্যাক। তাহলে এই ছিল আমাদের আজকের কিক, ব্যাক ট্রাস। তাহলে এই কিকটা আমরা যত শর্টকাটে শিখে নিলাম, ঠিক শর্টকাটে আমরা ট্রেনিং না করি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যত বেশি ট্রেনিং করব আমাদের কিকের লাইন এবং পাওয়ার ব্যালেন্স তত বেশি ভালো হবে, তত বেশি সুন্দর হবে। ওকে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।